খসে গিয়েছে জুতোর তলা। ছেঁড়া সেই জুতো পরেই দেশের এক মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫শে ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। সেই থেকে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সময় তাকে দেখা গেছে একটি মাত্র জুতোতেই। সম্প্রতি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে জুতোর তলাটির নিচের অংশ প্রায় খসে গিয়েছে, যেন দীর্ঘ পথ চলার ক্লান্তি আর সংগ্রামের চিহ্ন বহন করছে সেটি। অথচ সেই ছেঁড়া জুতোজোড়া পায়ে দিয়েই তিনি একের পর এক সভা ও সমাবেশে উপস্থিত হচ্ছেন। সাধারণত দেশের শীর্ষস্থানীয় কোনো নেতার পোশাকে এমন ত্রুটি কল্পনাই করা যায় না, কিন্তু তারেক রহমানের এই দৃশ্যটি যেন সকল প্রথা ভেঙে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। নেটিজেনরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন, বিলাসবহুল জীবনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছেন সাধারণের জীবন। অনেকেই বলছেন জুতোর এই জরাজীর্ণ দশা প্রমাণ করে তিনি নিজের বিলাসিতার চেয়ে দলীয় কাজ এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশে ফেরার পর থেকে অবিরাম ছুটে চলার কারণেই হয়তো তার জুতোর এই হাল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার সময়টুকুও যেন তার নেই। এই দৃশ্যটি দেশের মানুষকে হঠাৎ করেই ফিরিয়ে নিয়ে গেছে ৪ দশক আগের এক স্মৃতিতে। মনে করিয়ে দিয়েছে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক, অথচ ব্যক্তিগত জীবনে ছিলেন অবিশ্বাস্য রকমের মিতব্যয়ী। রাষ্ট্রপতি হয়েও তিনি রাষ্ট্রীয় কোষাগারের এক পয়সাও নিজের বা পরিবারের বিলাসিতার জন্য খরচ করেননি। তার প্রাণত্যাগের পর দেখা গিয়েছিল স্ত্রী ও ২ সন্তানের জন্য তিনি কোনো ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তি রেখে যেতে পারেননি। সদ্য ভাইরাল হওয়া তারেক রহমানের ছেঁড়া জুতোর ভিডিওর সাথে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে জিয়া পরিবারের পুরনো একটি সাদা-কালো সাক্ষাৎকার। সেই ভিডিওতে দেখা যায় কিশোর বয়সের তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। সাক্ষাৎকারে উপস্থাপক তাদেরকে জিজ্ঞেস করছেন তাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে। সেখানে উঠে আসে এক অভাবনীয় তথ্য। জিয়াউর রহমান তার ব্যবহৃত পুরানো শার্ট বা প্যান্ট ফেলে দিতেন না, বরং সেগুলো দর্জির কাছে পাঠিয়ে ছোট করিয়ে সন্তানদের মাপ মতো বানিয়ে দিতেন। ভিডিওটিতে কিশোর তারেক রহমানকে বলতে শোনা যায় তার গায়ের শার্টটি একসময় তার বাবার ছিল, যেটা কেটে ছোট করে তার জন্য বানানো হয়েছে। পাশ থেকে ছোট ভাই কোকো ও রাসুম গলায় জানিয়ে দেয় বাবার প্যান্ট কেটে তার জন্য 2টি প্যান্ট বানানো হয়েছে। একজন রাষ্ট্রপতির সন্তান হয়েও তারা বাবার পুরনো কাপড় কেটে তৈরি পোশাক পরছেন, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। জিয়াউর রহমান চাইলেই পরতেন সন্তানদের জন্য দামি পোশাকের ব্যবস্থা করতে, কিন্তু তিনি চেয়েছিলেন তার সন্তানরা সাধারণ মানুষের মতোই বড় হোক, বিলাসিতায় গা না ভাসাক। আজ দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর সেই বাবারই সন্তান তারেক রহমানের পায়ে যখন তলা খসে যাওয়া জুতো দেখা যায়, তখন সাধারণ মানুষ যেন তার মাঝে সেই পুরনো সাদাসিদে জিয়ার ছায়াই খুঁজে পায়। বাবার সেই শিক্ষার প্রতিফলনই যেন আজ ছেলের আচরণে প্রকাশ পাচ্ছে। জুতোর তলা ছিঁড়ে গেলেও তার মনোবল অটুট থাকছে। নেটিজেনদের মতে এটি একটি বার্তা। বার্তাটি হল চাকচিক্য নয়, কর্ম আর ত্যাগের মাধ্যমেই নেতার আসল পরিচয় ফুটে ওঠে। বাবার পুরনো শার্ট গায়ে দেওয়া সেই কিশোর তারেক রহমান আজ দেশের এক বড় রাজনৈতিক দলের কাণ্ডারি। সময়ের ব্যবধানে অনেক কিছু পাল্টালেও জিয়া পরিবারের এই সাদাসিদে জীবনযাপনের ধারাটি যেন আজও বহমান। ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তারেক রহমানের এই সাধারণ বেশভূষা এবং পুরনো জুতোর প্রতি মায়া রাজনীতি ছাপিয়ে সাধারণ মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে।